সালাম আলাইকুম। লাখ টাকার বাগান খায় ১.৫ টাকার ছাগলে। আওয়ামী লীগের কিন্তু এই ছাগলে খায়া ফেলছে। খেয়াল থাকার কথা যে সরকার পতনের আগে ঘন ঘন দেখা যেত যুবলীগ ছাত্রলীগের নেতারা প্রাইভেট কার নিয়ে বিভিন্ন জায়গাতে ছাগল অপহরণ করতো। খেয়াল আছে তো, তাই না? ঘটনা কিন্তু এখানে সত্য। আবার ইফাদের যেই ১২ লাখ টাকার ছাগল, না জানি ৫ লাখ টাকার ছাগল, ওই ছাগল কাণ্ডের পর পুরো বাংলাদেশ আউলাই গেছিল। ওই ছাগল কোথায় আছে? জাদুঘরে কিনা আমি জানি না, সংরক্ষণ করে রাখা উচিত। তবে বিএনপির ওই যে ১.৫ টাকার ছাগল নামক যে কর্মীরা আছেন, এরা কিন্তু শিক্ষা নেয় নাই। তারা ভাবতেছে আওয়ামী লীগ চলে গেছে, মাঠ আমার, যা খুশি করব। কিন্তু করতে করতে এমন এক ঘটনাই কইরা বসছে যে এই ঘটনাগুলো নিয়ে আমরা কথা না বললেই না। কপালে অনেক শনি আসবে। শনি শনি কারে বলে, কত প্রকার কি কি। আপনি ভাবতেছেন যে মানে এখন যা খুশি কর্ম, কেউ কিচ্ছু বলবে না। না ভাই, কিল যখন পড়বে একটাও মাটিত পড়বে না। আওয়ামী লীগের অনেকগুলো মাটিত পড়ছে, কিন্তু আপনাদের গুলো মাটিত পড়বে না। কত বড় দুঃসাহস, একজন সেনা সদস্যকে অপহরণ করে ফেলছে, ভাবা যায়? তাও একটা টেন্ডারবাজি নিয়ে। বরিশালের ঘটনা, বালু মহল ইজারার দরপত্র জমা দেওয়াকে কেন্দ্র করে একজন সেনা সদস্যকে অপহরণের পর আটক রেখে নির্যাতনের অভিযোগ উঠেছে বিএনপি এবং তার অঙ্গ সংগঠনের ২০ জন নেতাকর্মীর বিরুদ্ধে। এই ঘটনায় অলরেডি মামলা হয়েছে এবং এই মামলায় বিএনপি ও এর অঙ্গ সংগঠনের ৩ নেতাকর্মীকে অলরেডি গ্রেপ্তার করেছে পুলিশ। ২৫শে মার্চ বিকেলে বরিশাল কোতোয়ালি মডেল থানায় একটি মামলা দায়ের করা হয়। মামলাটি দায়ের করেছেন চাঁদপুরের মতলব থানার বাসিন্দা এবং ওই সেনা সদস্যের চাচা আব্দুল মতিন কাজী। সূত্র বলছে, সোমবার দুপুরে চাচা আব্দুল মতিন কাজীর সঙ্গে বরিশালের জেলা প্রশাসকের কার্যালয়ে ওই সেনা সদস্য বালুমহল ইজারার টেন্ডার জমা দিতে গেলে তাকে অপহরণ করেন বিএনপির নেতাকর্মীরা। আর এই ঘটনায় সোমবার রাতে নগরীর রিচমার্ট আবাসিক হোটেলে অভিযান চালায় পুলিশ এবং সেনাবাহিনী। সেখান থেকে তাকে উদ্ধার করা হয়। তখন হিজলা উপজেলা বিএনপির সদস্য সচিব, বরিশাল জেলা ছাত্রদলের সহসভাপতি সহ ৩ জনকে আটক করে পুলিশে তুলে দেয় সেনাবাহিনী। এই তথ্য নিশ্চিত করেছেন কোতোয়ালি মডেল থানার ওসি মিজানুর রহমান। ওই ঘটনায় দায়ের হওয়া মামলায় ১২ জনের নাম উল্লেখ করা হয়েছে, ৮ জনকে অজ্ঞাত আসামি রাখা হয়েছে। ওসি বলছেন যে নগরীর লঞ্চঘাট এলাকায় বিআইডব্লিউটিসি ভবনে রিচমার্ট হোটেল থেকে আটক ৩ জনকে মঙ্গলবার থানায় হস্তান্তর করেছে সেনাবাহিনী, আর বিচারক তাদের কারাগারে পাঠিয়েছেন। মানে একটু তো বুঝা শুনে খাইতে হয়, তাই না? খাবেন, ওই যে একজন বিএনপির নেতা বলছেন, আস্তে আস্তে খান, বেশি তাড়াতাড়ি খাইলে গলায় আটকাই যাবে। পরিবর্তিত একটা বাংলাদেশ কিন্তু এখন হয়েছে। আজকে দেখছি এক ট্রান্সফরমার চুরি করাতে বিএনপির কতজন নেতাকর্মী আটক। এই হারে যদি খাওয়া শুরু করে দেন, ক্ষমতা তো এখনো আসেন নাই, অনেক লম্বা একটা পথ পাড়ি দিতে হবে। জনাব তারেক রহমান প্রতিদিন কি বলে দেখেন না আপনারা? বোঝেন নাকি বোঝেন না? বোঝে না। এই ১.৫ টাকার ছাগলগুলা প্রত্যেকটা দলরে খায়। জাতীয় নাগরিক পার্টিতেও ১.৫ টাকার ছাগল না, ওইখানে ২০ টাকার ছাগল দেখা দিচ্ছে অলরেডি, এত তাড়াতাড়ি। আগামীর বাংলাদেশে লুটপাট, চাঁদাবাজি, এগুলা কিন্তু বড় একটা ইফেক্ট পড়বে, মনে রাখেন। পুলিশ দিয়ে আপনি সামলাই ফেলবেন, থানায় গেলে মামলা হবে না, হ্যালো ওমক আমার লোক। এই দিন বাংলাদেশে কিন্তু শেষ হয়ে আসছে। আর এই দিন যদি কোনো রাজনৈতিক সরকার আবার ফিরে আনে, আওয়ামী লীগরে মানে বিরোধী দল আওয়ামী লীগ যে কি জিনিস, এটা যারা ১৫-১৭ বছর আগে রাজপথের রাজনীতি দেখছেন তারা হয়তো জানেন, অনেকে জানেন না। আর সাথে যোগ হবে জাতীয় নাগরিক পার্টি। আপনি লুটপাট করবেন, অন্যায় করবেন, চাঁদাবাজি করবেন, দলের ভাবমূর্তি নষ্ট করবেন, দল আপনারে ছাড় দিবে না। তারেক রহমান কি বলে যে লুটপাটকারী, চাঁদাবাজি কতিপয় যারা করে দলের ভাবমূর্তি নষ্ট করছে জনগণের সামনে, এদের বেলা বিএনপি কিন্তু দলীয়ভাবে কোনো ব্যাকআপ আপনাকে দিবে না, লোকালি বাইরে খেবেন। জনগণ এখন কথা বলতে শিখছে, ধোলাই দিয়া মাইরা ফেলবে। সেনাবাহিনীর সদস্যকে অপহরণ করে ফেলছেন, সাহসের লেভেলটা কোথায়? আজকে মহান স্বাধীনতা দিবস, সবাইকে স্বাধীনতা দিবসের শুভেচ্ছা। বাংলাদেশকে নিয়ে যে নানান ধরনের ষড়যন্ত্র
পরিকল্পনা, তারপর হচ্ছে ধরেন বাংলাদেশকে বিশ্বের কাছে ছোট করা, দেশ হিসেবে বাংলাদেশের মধ্যে আভ্যন্তরীণ একটা বিশৃঙ্খলা তৈরি করা, আমাদের যে আস্থা এবং শক্তির একটা প্রধান জায়গা বাংলাদেশ সেনাবাহিনীকে নিয়েও গেল কয়েক মাস যাবৎ নানান ধরনের অ্যাক্টিভিটিস চলছে। এর মাঝখানে আমরা শুনলাম যে আমাদের সেনা প্রধান যিনি আছেন জেনারেল ওয়াকারুজ্জামান, তিনি একটা জরুরি বৈঠক করবেন। আপনাদেরকে গতকালকে নিউজের একাংশ দিয়েছিলাম। আর ডক্টর মোহাম্মদ ইউনূসের বিরুদ্ধে সেনাপ্রধান কর্তৃক একটা অভ্যুত্থান বা কুয়ের শঙ্কা রয়েছে বা এমনই পরিকল্পনা চলছে, এরকম তথ্য আপনার এবং শিরোনামে ভারতীয় গণমাধ্যম ইন্ডিয়া টুডে তারা একটা প্রতিবেদন করেছে যে আমাদের সেনাবাহিনী প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূসের বিরুদ্ধে একটা অভ্যুত্থানের চেষ্টা করছে এবং কি জরুরি অবস্থা জারি করা হবে। এরপরে বিষয়টা নিয়ে সারা দেশে আলোচনা সমালোচনা, বিষয়টা নিয়ে অনেকের মধ্যে টেনশন। কিন্তু আসলে ঘটনার প্রেক্ষাপটটা কি? কেন ভারতীয় গণমাধ্যম এই ধরনের বক্তব্য অথবা ধরেন নিউজ প্রচার করছে? আমরা দেখছি 5ই আগস্টের পর থেকে বাংলাদেশের আভ্যন্তরীণ ইস্যু, বাংলাদেশ নিয়ে নানান মিথ্যা তথ্য, প্রোপাগান্ডা, প্রচার, গুজব, মানে বিশ্ব দরবারে বাংলাদেশকে একটা সন্ত্রাসী রাষ্ট্র হিসাবেই মোটামুটি বানানোর জন্য সর্বোচ্চ চেষ্টা করছে ভারত। আর এবার ভারতের এই গণমাধ্যমটি ইন্ডিয়া টুডে আমাদের বাংলাদেশ সেনাবাহিনী নিয়ে মন গড়া মিথ্যাচারের একটা প্রতিবেদন প্রকাশ করেছে। আর এটা প্রকাশের পর আমাদের সেনাবাহিনী কর্তৃক এটাকে কাউন্টার করা হয়েছে। প্রতিবাদ বার্তায় বাংলাদেশ সেনাবাহিনী তারা লিখেছে, এই প্রতিবেদনটা অবিশ্বাস্য, তথ্যগুলো বিকৃত, গুজব রটানো, পুরোপুরি মিথ্যা এবং বিভ্রান্তিকর বলে আমাদের বাংলাদেশ সেনাবাহিনী থেকে এটা বলা হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে আইএসপিআর যে প্রতিবেদন সেখান থেকে যে নির্ভরযোগ্য সূত্র বা যাচাইযোগ্য প্রমাণ নেই এবং এটি সম্পূর্ণভাবে ভিত্তিহীন গুজব ছড়ানোর আরেকটি প্রয়াস। আসন্ন অভ্যুত্থান সংক্রান্ত তথ্য পুরোপুরি মিথ্যা এবং বিভ্রান্তিকর। আর ভারতের গণমাধ্যম এটি প্রথমবার নয়, ইন্ডিয়া টুডে ইতিপূর্বেও বাংলাদেশ সেনাবাহিনীকে নিয়ে ভ্রান্ত তথ্য এবং মনগড়া প্রতিবেদন প্রকাশ করেছে। এর আগেও 11ই মার্চ 2025 সেনাবাহিনীকে নিয়ে এই গণমাধ্যমটা আরো একটা মিথ্যা প্রতিবেদন প্রকাশ করেছিল। তখনও সেনাবাহিনী বিষয়টাকে নিয়ে কাউন্টার করেছিল, কিন্তু দুঃখজনকভাবে তারা তাদের এই প্রয়াস আপনার কন্টিনিউ করছে। আর আমরা যদি এখানে মানে আমার মনে হয় আর কি যে জিনিসটা থেকে এখানে এই ঝামেলাটা পাকাচ্ছে যে হাসনাত আবদুল্লাহর যে বক্তব্য, তারপর হচ্ছে আমাদের সরকারের উপদেষ্টা আসিফের যে বক্তব্য যে ডক্টর মোহাম্মদ ইউনূসকে বুকে পাথর চাপা দিয়া সেনাপ্রধান মেনে নিয়েছিলেন, যখন আমাদের উপদেষ্টারা এই ধরনের কথা বলে তো এগুলাকে পুঁজি কইরা স্বাভাবিকভাবে ভারতের গণমাধ্যম তারা তাদের যেই খেলা সেটা কিন্তু খেলছে। রিসেন্টলি যে ঘটনাটা হয়েছে এটার মূল কারণ হচ্ছে হাসনাত আবদুল্লাহর দেওয়া বক্তব্য এবং উপদেষ্টা আসিফের দেওয়া বক্তব্য। দুইজনের বক্তব্যে সেনাবাহিনী এবং ডক্টর ইউনূস একটা ক্ল্যাশ ক্রিয়েট করার চেষ্টা করছে দুইজনই। এখন তাদের এই বিষয়গুলোকে স্বাভাবিকভাবে ভারত তো শুকনার মধ্যে রিপোর্ট করে দেয়। যখন এই বক্তব্যগুলো সামনে আসছে তখন তারা তাদের মতন একটা সিস্টেম দিয়ে দিছে। এরপরে আমাদের যারা অনলাইন অ্যাক্টিভিস্ট আছেন লাইক ডক্টর কনক সারোয়ার, তিনিও মাঝরাতে এসে নিউজ করলেন আগামীকালকে সেনাবাহিনীর মিটিং হয়ে যাচ্ছে, একটা বড় মিটিং হবে, দেশে জরুরি অবস্থা জারি হবে। সো মানুষের মধ্যে এই কনসেপ্টটা তৈরি হয়ে যাচ্ছে। আর যখন আমাদের দেশের মানুষরা এই ধরনের কনসেপ্ট তৈরি করে তো পাশের দেশের গণমাধ্যম কেন নিউজ করবে না? আমরা ভারতের এই ধরনের নগ্ন হস্তক্ষেপ সেনাবাহিনী নিয়ে, বাংলাদেশ নিয়ে যে কোনো ধরনের প্রতিবেদন যেগুলো অসত্য করা হয়, সরকারের পক্ষ থেকে কঠোর ভাষায় এটার কাউন্টার করা উচিত। আর আমরা ব্যক্তিগতভাবে এগুলোর তীব্র নিন্দা জানাচ্ছি। ভালো থাকুক প্রিয় বাংলাদেশ, প্রিয় সেনাবাহিনী, প্রিয় মানুষগুলো।